ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছে? আমি তো ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। এই দেখুন বন্ধুরা, আজকে আমি রুই সর্ষে ভাপা করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনে পাতা, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়ো। এইগুলো দিয়েই করব, আর কিছু লাগবে না। আমি এখন মিক্সিতে এগুলো সব বেটে নেব। সর্ষে পোস্ত সব একসঙ্গে বেটে নেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে ধনে পাতা সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি পেস্ট করব। সরষেটা যাতে তেতো না হয়ে যায় তার জন্যে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সিতে এগুলো বেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে কি সুন্দর, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। এবার আমি টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। এবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। লবণ তো দেওয়াই আছে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নেব। আগেই তো লবণ দিয়ে দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একদম। এবারে এটা আমি ভালো করে মেখে নেব একদম। ভালো করে মেখে নিয়েছি। এবারে হলুদের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নেব। এটা অনেকক্ষণ ধরে মাখলে তবেই টেস্ট আসবে। আমি এটা অল্প তেল দিয়েই করছি একদম। আর এবারে টিফিনটা আমি ঢেকে দেব। এবারে টিফিনটা আমি এইভাবে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, গ্যাস অন করে দিয়েছি, আর কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে এখন টিফিন বক্সটা আমি বসিয়ে দেব ভালো করে। আর ঢাকনা দিয়ে দেব। এবারে মিনিট 10 হতে দেব। এই দেখুন, এই মাত্র নামানো হলো, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। বন্ধুরা, আপনারাও এরকম করে ট্রাই করুন। এই দেখুন কত সুন্দর হয়েছে।